গাজীপুরের শ্রীপুরে পিকনিকে যাওয়ার পথে দোতলা বাসে বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, বিদ্যুৎ সঞ্চালন লাইনের কোনো ত্রুটি ছিল কিনা, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। জি, নোমান ঠিক সকাল 10:45টার দিকে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে মূলত গাজীপুরের শ্রীপুরের যে উদয়খালী এলাকায়। এখানে গাজীপুরেরই একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে বার্ষিক যে বনভোজন সেটির জন্য এখানে এসেছিলেন। মূলত ৬টি বাসে করে, দোতলা যে বিআরটিসি বাসে করে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির শিক্ষার্থীরা মাটির ছায়া নামে একটি রিসোর্টে যাচ্ছিলেন এবং যাওয়ার পথে যে উদয়খালী এলাকায় সেখানে যে একটি সরু রাস্তা রয়েছে, এই সরু রাস্তার উপরে কিন্তু বিদ্যুতের তার ছিল। মূলত এই দুর্ঘটনাটির জন্য আসলে যদি দায়ী করা হয় সেটি হচ্ছে যে সরু রাস্তায় দোতলা বাস কিন্তু যাওয়ার মতো কোনো অবস্থা নাই। অর্থাৎ এটি ছোট, ছোট যে যানবাহনগুলো এবং অটো রিকশা সেগুলো এখান দিয়ে যাতায়াত করে এই সরু রাস্তা দিয়ে। তবে দোতলা বাস যাওয়ার মতো সেরকম করে কিন্তু আসলে এই রাস্তাটি তৈরি হয়নি। যে কারণে বিদ্যুতের তারটি অনেকটা নিচু জায়গায় ছিল গাছের পাশে। যে কারণে সকালে যখন এই যারা শিক্ষার্থী রয়েছে তারা যখন যাচ্ছিলেন এই পথ দিয়ে, তখন তাদের যে দোতলা বাসটি, একটি বাস এখানে বিদ্যুতায়িত হয় এবং বাকি যে ৫টি বাস, সেই ৫টি বাসেও শিক্ষার্থী ছিল। তারা নিরাপদে পার হয়ে গেছেন ঘটনাস্থল থেকে এবং তাৎক্ষণিক আমরা এখানকার যারা স্থানীয় রয়েছেন তাদের সাথে এবং প্রত্যক্ষদর্শী তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে বিদ্যুতায়িত হওয়ার সঙ্গে, সঙ্গে ভেতরে কিন্তু যারা শিক্ষার্থী ছিলেন তারা ছটফট করতে থাকে। এক পর্যায়ে ধোঁয়ার কুণ্ডলী দেখা দেয় গাড়ির ভেতর থেকে। পরবর্তীতে তারা বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে যে বিদ্যুতের যে সঞ্চালন যে লাইনটি রয়েছে সেটি বন্ধ করার জন্য বলেন এবং সেখান থেকে কিন্তু বিদ্যুৎ লাইন বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু এখানে ঘটনাস্থলে একজন মারা যান এবং আরো ২ জনকে কিন্তু হাসপাতালে গিয়ে তাদেরকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছে। সব মিলিয়ে ৩ জন শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে এই ঘটনায় এবং ২ জন শিক্ষার্থী আহত রয়েছেন, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং বাকি যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে যে মাটির ছায়ার যে রিসোর্টটি রয়েছে সেখানে তারা অবস্থান করছে। তো সবকিছু মিলে গাজীপুরের যে শ্রীপুরের যে যে ঘটনাস্থল থেকে এই ছিল আমার কাছে দুর্ঘটনার সবশেষ তথ্য।